ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা বাংলাদেশের জনগণ ইতপূর্বে দেখেছি ইসকন বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে, এমনকি তারা আন্তর্জাতিকভাবে তা চেষ্টা করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যেই শহীদ আবরার ফাহাদ, সেই আবরার ফাহাদকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইসকনের সদস্যরা। কিন্তু ইসকনের দোসর ভারতের পাঁচটা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে। আমরা বলতে চাই, আমাদের যে 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই। আপনারা দেখেছেন কিভাবে তাকে রাস্তায় জবাই করে হত্যা করা হয়েছে। আমি এই সরকারকে বলতে চাই, আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা, আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ। আমরা আপনাদের কাছে জবাব চাই, সেখানে কি করে পুলিশ ছিল না? সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে দাঙ্গা বাঁধালো? পুলিশ প্রশাসন কি করে? আমরা দেখেছি বাংলাদেশ সরকারের তরফ থেকে, ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য। কিন্তু আমরা বলতে চাই, ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কানি দিচ্ছিল, তখন কেন আপনারা প্রতিবাদ জানান নাই? এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই, যেখানে তারা বারবার প্রোপাগান্ডা চালাচ্ছিল যে চিটাগাংকে তারা আলাদা করে নেবে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ভারত সরকার, বর্তমান যে মোদী সরকার বসে আছে, তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে, সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল। তার হৃদয়ে এটি প্রথিত আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে। তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই, যতদিন বাংলাদেশের ছাত্র এবং জনগণ বেঁচে আছে, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং বিপ্লবীরা যারা মাঝে নেমেছিল তারা বেঁচে আছে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসনবাদ, উগ্র হিন্দুত্ববাদকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না। ইসরায়েল যেমন তার নব্য উপনিবেশকবাদ, জায়নবাদ নামে প্রচারিত করে, তেমনি ভারতের ঔপনিবেশিকবাদ হল হিন্দুত্ববাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি প্রশ্ন করতে চাই আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের কাছে, ভারতের থেকে যে পলিটিক্যাল বন্যা আগস্ট মাসে ধেয়ে এসেছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, সেই দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় কি হিন্দুরা ভাসেনি? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ভারতের যে আগ্রাসনবাদ, এই আগ্রাসনবাদ থেকে কিন্তু কোন ধর্ম, কোন বর্ণ নিরাপদ নয়। বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম, সকল বর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছে। বারবার সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না। বারবার সংখ্যালঘু বলে ভিকটিম কার্ড প্লে করার যে গেম, সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি। আমরা কিন্তু সংখ্যালঘু তত্ত্বকে অস্বীকার করি। বাংলাদেশের সংখ্যা গুরুও নেই, বাংলাদেশের সংখ্যা লঘুও নেই, বাংলাদেশে শুধু আছে বাংলাদেশি। আমাদের যে সাইফুল ইসলাম ভাইকে ভারতীয় আগ্রাসনবাদের দ্বারা
হিন্দুত্ববাদের দ্বারা ইসকনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে, তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারী দোসররা বসে আছে। এবং সরকারকে আরো আহ্বান জানাবো, যে সমস্ত মিডিয়া এখনো ভারতীয় আগ্রাসনের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে, সেই সমস্ত মিডিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমি চাই 24-এর এই গণ অভ্যুত্থান হার মানুষ এক করা বিপ্লব, সেই বিপ্লবের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ন্যূনতম ভাবে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আমরা যতদিন বেঁচে আছি সেটি সফল হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ।